হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা কিন্তু আলোচনা শুরু করেছিলাম ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ অ্যান্ড দেয়ার ফাংশনস নিয়ে, ঠিক আছে? তো সেখান থেকে আজকে আমরা পঞ্চায়েত, ঠিক আছে, এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো, বা এখানটায় বা এই স্তরে শিক্ষা ব্যবস্থা নিয়ে কি কাজ করা হচ্ছে বা কি ভূমিকা পালন করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। তাহলে আলোচনার বিষয়টা আমরা শুরু করছি। দুটো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও দেখবে এই নাম্বার দুটোই রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করো, কল করে তোমাদের যে ডাউটস কোয়েরি রয়েছে সমস্তটাই কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আজকে তাহলে আমরা আলোচনার বিষয়টা শুরু করছি। তাহলে পঞ্চায়েত, ঠিক আছে, আমরা কি জানি এটা কোন স্তরে কাজ করে? এটা কিন্তু লোকাল স্তর বা লোকাল লেভেলে কাজ করে, ঠিক আছে? গ্রামীণ এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় স্বশাসন ব্যবস্থা, যেটা শিক্ষা প্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বা পঞ্চায়েত রাজ ব্যবস্থার মাধ্যমে গ্রামের স্তরের শিক্ষা পরিকল্পনা, সেটাকে বাস্তবায়িত করা, তদারকি কার্যক্রম পরিচালিত হয়, সমস্ত কিছু হয়। তাহলে গ্রামের স্তর মানে খুব ছোট স্তর, তো খুব ওই ছোট স্তরের ওখানকার যে শিক্ষা রয়েছে, তো সেই শিক্ষা ব্যবস্থা সেইগুলোকেও তো আমাকে দেখরেখ করতে হবে। তাহলে সেটাকে সেটা করছে কিন্তু এই যে পঞ্চায়েত। ক্লিয়ার? আচ্ছা, ভারতের সংবিধানে ৭৩তম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। কততম সংশোধন? ৭৩তম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে কিন্তু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এই যে সাংবিধানিক স্বীকৃতিটা দেওয়া হলো, এর ফলে কি হবে? এর ফলে গ্রামীণ জনগণ সরাসরি প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। শিক্ষা প্রশাসনের ক্ষেত্রে পঞ্চায়েত মূলত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়ন, বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার যে সুযোগ, সেই শিক্ষার সুযোগ সম্প্রসারণের কাজ করে থাকে। বোঝা গেল তাহলে যে লোকাল স্তরে পঞ্চায়েতের কি কাজ রয়েছে, বা পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থাটা রয়েছে তার কি কাজ রয়েছে। পঞ্চায়েতের একটি প্রধান দায়িত্ব কি? যে গ্রামে বিদ্যালয় তৈরি করতে হবে, ঠিক আছে? আর কি শুধু তৈরি করলে তো হবে না, তার অবকাঠামো কি রয়েছে সেটাও দেখতে হবে। আচ্ছা, যেমন কি বিদ্যালয়ের ভবন নির্মাণ, শ্রেণীকক্ষের ব্যবস্থা করতে হবে। শুধু শ্রেণীকক্ষ ব্যবস্থা করে দিলেই তো হবে না, সেখানে দেখতে হবে পানীয় জলের সুযোগ সুবিধা রয়েছে কিনা, শৌচালয় রয়েছে কিনা, তাই না? তাহলে এই জায়গাগুলো দেখতে হবে, বিদ্যুতের সুবিধা রয়েছে কিনা। এই জায়গাগুলোই বা এই কাজগুলোই কিন্তু দেখে পঞ্চায়েত, ঠিক আছে? এটি বিদ্যালয়ের পরিবেশকে শিক্ষার্থীদের জন্য উপযোগী করে তোলে, যাতে তারা আসে, তারা যেন স্বাচ্ছন্দ্য হবে সেখানে কিন্তু পড়াশোনা করতে পারে। দরিদ্র পিছিয়ে পড়া পরিবারের শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কিন্তু পঞ্চায়েত বিশেষ ধরনের যে কি বলবো উদ্যোগগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা গ্রহণ করে থাকে। শিক্ষকদের উপস্থিতি ও কার্যক্রম তদারকি করাও কিন্তু পঞ্চায়েতের একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি বিদ্যালয়ে নিয়মিত পরিদর্শন করে এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার চেষ্টা করে, ঠিক আছে? যেমন দেখে যে মিড ডে মিলের ব্যবস্থা করা, আর কি বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া, বৃত্তি প্রদান করা, এই যে এত কিছু কাজ কিন্তু সমস্ত পঞ্চায়েতের মাধ্যমেই হচ্ছে, ঠিক আছে? এছাড়া পঞ্চায়েত স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে এবং শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণেও তাদের যে নিজস্ব মতামত রয়েছে সেটাও কিন্তু তারা দেয়। আচ্ছা দেখো, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, যেটা আমরা এসএমসির নামে জানি, তো এর মাধ্যমে কি হচ্ছে যে অভিভাবক আর সমাজের সদস্যদের তাদেরকে একসাথে কিন্তু যুক্ত করে দেওয়া হয় এখানটায়, যার ফলে শিক্ষা ব্যবস্থা একটা স্বচ্ছতা আসে এবং এই যে কি বলবো যে দায় নেওয়াটা বা দায়বদ্ধতা, সেটা যাতে মানে দুজনের উপরেই যেন সুন্দরভাবে ন্যস্ত করা হয়, ঠিক আছে? তো এই কাজগুলো কিন্তু পঞ্চায়েত করে থাকে। তো শিক্ষা প্রশাসনের একটি অপরিহার্য অংশ হচ্ছে পঞ্চায়েত, যেটা গ্রামীণ শিক্ষার উন্নয়ন, সম্প্রসারণ এবং মান উন্নয়নে ডেফিনেটলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে। কারণ আমরা কি দেখেছি, শহরাঞ্চলে শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, কিন্তু গ্রামাঞ্চলের যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেটা কোথাও না কোথাও কিন্তু খালি থেকে যাচ্ছে। তো সেই জায়গাগুলো কিন্তু পূরণ করে দিচ্ছে পঞ্চায়েত তাদের নিজেদের কাজকর্মের মাধ্যমে। তো চলো, আজকের আলোচনার বিষয় ভীষণ ছোট্ট ছিল, সিম্পল ছিল, ইজি ছিল, কিন্তু এতটাই ইম্পর্টেন্টও ছিল। তো খুব তোমরা এক্সামের জন্য ভালো করে এই টপিকটি দেখে যাবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।